আমি বলবো আপনি কোনো সাধারণ প্রক্রিয়ায় একটা কুকুর তার পাশে রেখে তাকে প্রোটোকল দিতে পারে নাই। যারা আমাকে হাদি ভাইকে গুলি করছে তাদেরকে আইনের আওতায় দুপুর আনুমানিক 2:20 জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন 12 ডিসেম্বর 2025 পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে সবাই ফিরছে নিজ নিজ বাসায়। ফাঁকা রাস্তা, দু একজন পথচারী, দূরে দাঁড়িয়ে আছেন একজন ট্রাফিক। একটি ব্যাটারি চালিত অটোরিক্সা করে যাচ্ছিলেন এক যুবক, মুখে তার হাসি আর চোখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। পাশে বসা তার ছোট ভাই। রিস্কাতে যে রয়েছেন তিনি হলেন 5 আগস্টের সে হুঙ্কার দেওয়া সত্যের পক্ষে লড়াই করা ওসমান হাদি, যে কিছুক্ষণ আগে নির্বাচনের প্রচারণা অংশ হিসাবে ওই এলাকায় কনসুলেশন বা মত বিনিময় করেছিলেন। দুপুর আনুমানিক 2:15 ঠিক তখন একটি মোটরসাইকেলে করে দুজন লোক তাদের পাশে আসে। মোটরসাইকেলটি অটোরিক্সার ডান পাশে এসে হালকা স্লো হয়। মোটরসাইকেলে ছিলেন মুখে গামছা বাঁধা দুজন যুবক। কিছু বুঝে ওঠার আগে মোটরসাইকেলের পেছনে বসা যুবক তার শার্টের ভিতর থেকে পিস্তল বের করে এবং খুব কাছ থেকে মাথার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে ওসমান হাদির মাথায়। গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, যার ফলে শহীদ ওসমান হাদি ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। আক্রমণটি মাত্র 10 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করা হয়েছিল এবং হামলাকারীরা দ্রুত পুরান পল্টনের গলি দিয়ে পালিয়ে যায়। আশেপাশে যারা ছিল তারা কিছু বুঝে ওঠার আগেই রং সাইড দিয়ে একটি ইউটার্ন মেরে মোটরসাইকেলটি হাওয়ায় মিলিয়ে যায়। এই যে ঘটনা বললাম, এই পুরো ঘটনাটা ঘটেছে মাত্র 10 সেকেন্ডে, অথচ এই 10 সেকেন্ডের মধ্যেই সব শেষ। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আর আজকে আমি এমন আরও একটি কেস নিয়ে এসেছি যা বাংলাদেশের সব থেকে বেশি আলোচিত কেস বর্তমান সময়ে। একটি স্বপ্নের অপমৃত্যু। কেন প্রাণ দিতে হলো 32 বছরের এই যুবক ওসমান হাদিকে? এর পেছনে রয়েছে কিসের শত্রুতা, জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের কেস, দ্য কেস অফ ওসমান হাদি মার্ডার কেস। প্রায় 2 বছর আগে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করেন। এর মাধ্যমে তিনি শাহবাগে বিভিন্ন প্রতিবাদী সমাবেশের নেতৃত্ব দেন। হাদি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও লেখক, যিনি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপত্র হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ছিলেন ভারতের রাজনীতির একজন স্পষ্টবাদী সমালোচক। রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্দেশ্যে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণায় নেমেছিলেন। চারদিকে মানুষের ব্যস্ততা, গাড়ির হর্ন আর কোলাহল। এই ভিড়ের মধ্যেই একটা মুখ আলাদা করে চোখে পড়েছিল। উজ্জ্বল চোখ, ঠোঁটের কোণে লেগে থাকা চেনা এক চিলতে হাসি। তিনি শরীফ ওসমান বিন হাদি, বন্ধুমহলে যিনি শুধুই ওসমান হাদি নামে পরিচিত। কিছুক্ষণ আগেই তিনি ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রচারণায়। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, একটি সুন্দর আগামীর কথা বলেছিলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে। ক্লান্তির কোনো ছাপ নেই তার মুখে, সবার সাথে হাত মেলাচ্ছেন, হাসি মুখে কথা বলছেন, যেন এক বুক আশা নিয়ে সবাইকে আপন করে নিচ্ছেন। মসজিদ থেকে বের হয়ে তখনও হয়তো তার মাথায় ঘুরছিল দেশের জন্য আগামীকালের নতুন কোনো পরিকল্পনা, কিন্তু তিনি জানতেন না অন্ধকারে কিছু সুখন ওত পেতে আছে ঠিক তার পেছনেই। একটি শব্দ, মাত্র একটি বুলেট, আর তাতেই স্তব্ধ হয়ে গেল পল্টনের সেই ব্যস্ত সড়ক। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তের ছোড়া বুলেটটি বিদ্ধ করল ওসমানের মাথায়। মাটিতে লুটিয়ে পড়লেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই অকুতোভয় সেনানী, যে হাতটি কিছুক্ষণ আগেও মানুষের সাথে কর্মর্দন করেছিল, তার নিথুর হয়ে পড়ে রইল ঢাকার রাজপথে। রক্তে লাল হয়ে গেল পিচঢালা পথ। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল দেশ জুড়ে। পল্টনের সেই রক্তাক্ত রাস্তা থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। মাথায় গুরুতর আঘাত, চিকিৎসকের আপ্রাণ চেষ্টা, কিন্তু ওসমানের অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হতে থাকলো। দেশ জুড়ে লাখো মানুষের প্রার্থনা ওসমান যেন ফিরে আসে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুরে। আইসিইউ এর লাইফ সাপোর্ট মেশিনের টিক টিক শব্দ, আর ওসমানের নিঃশ্বাস তখন এক সুতোয় ঝুলছে। কিন্তু অলৌকিক কিছু ঘটল না। ঘাতকের বুলেট ওসমানের ভেতরের প্রাণ শক্তিকেই কেড়ে নিয়েছিল সেদিনই।
18 ডিসেম্বর 2025। সিঙ্গাপুরের হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওসমান হাদি। চিরতরে বন্ধ হয়ে গেল সেই চোখ দুটি যা একসময় বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখত। মাত্র 6 দিনের মাথায় একটা হাসিমুখ, একটা প্রতিবাদী কণ্ঠস্বর চিরতরে হারিয়ে গেল ইতিহাসের পাতায়। আসুন এবার জেনে নেই ওসমান হাদি সম্পর্কে কিছু তথ্য। কে এই ওসমান হাদি? ওসমান হাদি শুধু একজন সাধারণ তরুণ ছিলেন না, তিনি ছিলেন একজন ইতিহাসের অংশ। 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা কি আমরা ভুলে যেতে পারি, যখন স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এ দেশের ছাত্র জনতা? তখন সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন ওসমান। তিনি ছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে শুরু করে পল্টন, শাহবাগ, প্রতিটি দেয়ালে, প্রতিটি স্লোগানে মিশেছিল তার কণ্ঠস্বর। স্বৈরাচার পতনের পর যখন নতুন বাংলাদেশ গড়ার এক নতুন ডাক এলো, তখন তিনি ঘরে বসে থাকেননি। জাতীয় সার্বভৌমত্ব, ইসলামিক মূল্যবোধ আর দেশপ্রেমের চেতনাকে বুকে ধারণ করে গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। আর এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি হয়ে উঠেছিলেন মজলুমের কণ্ঠস্বর। ওসমান ভাই সবসময় বলতেন, বিপ্লব শুধু সরকার পরিবর্তনের জন্য না, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি কখনো নিজের নিরাপত্তার কথা ভাবেনি। ওসমান হাদির এই অকাল মৃত্যু বা হত্যাকাণ্ড কি কোনো সাধারণ অপরাধ, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান সবসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতেন। ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা এবং ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে তার অবস্থান ছিল আপোষহীন। তিনি যখন দেশের তরুণদের ঐক্যবদ্ধ করেছিলেন, তখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন, ঠিক তখনই তাকে স্তব্ধ করে দেওয়া হলো। প্রশ্ন জাগে, কারা চেয়েছিলেন ওসমানের এই কণ্ঠস্বর স্তব্ধ হোক? কার স্বার্থে আঘাত লেগেছিল ওসমানের দেশপ্রেমী বক্তব্যে? এই কাপুরুষিতা হত্যাকাণ্ড প্রমাণ করে জুলাই আগস্টের বিপ্লবের শত্রুতা এখনও সক্রিয়। তারা এখনও উৎপেতে আছে ওসমানের মতো বিপ্লবীদের নিঃশেষ করে দিতে। 18 ডিসেম্বরের পর ওসমানের মরদেহ যখন দেশে ফিরে এলো, তখন পুরো দেশ স্তব্ধ। যে পল্টনে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই পল্টন, সেই ঢাকা আজ যেন এক জনসমুদ্র। কিন্তু এই সমুদ্রে কোনো কোলাহল নেই, আছে শুধু চাপা কান্না আর দীর্ঘশ্বাস। সবচেয়ে বড় আঘাত এসেছে ওসমানের পরিবারে। যে ছেলেটি ঘর থেকে হাসি মুখে বের হয়েছিলেন, সে ফিরে এলো কফিনে বন্দি হয়ে। তার মায়ের চোখের জল, বাবার ভেঙে পড়া কাঁধ আজ পুরো জাতির কাছে জবাব চাইছে। একটি স্বাধীন দেশে, যে দেশ স্বাধীন করতে ওসমান নিজের রক্ত ঘাম জড়িয়েছেন, সেই দেশের বুকেই কেন তাকে নিজ দেশের মাটিতে গুলিবদ্ধ হতে হলো? 2025 সালের 12 ডিসেম্বর সেই কালো দিনের অপরাধ আজ কোথায়? ব্যক্তি ওসমান হাদিকে হয়তো বুলেটের আঘাতে হত্যা করা গেছে, কিন্তু তার চেতনাকে কি মুছে ফেলা সম্ভব? জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের শিখিয়েছে বিপ্লবীরা মরতে নাই। ওসমান হাদি যে ইনকিলাব বা পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছিলেন, তা আজ কোটি তরুণের বুকে প্রতিধ্বনিত হচ্ছে। পল্টনের রাজপথে ঝরে পড়া ওসমানের রক্ত বৃথা যেতে পারে না। ওসমান হাদি কোনো হারিয়ে যাওয়া নাম নয়, তিনি আমাদের প্রতিটি লড়াইয়ের, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক অন্তহীন অনুপ্রেরণা। বিদায় হে ইনকিলাব বীর সেনানী, দেশের মানুষ তোমাকে ভুলে যাবে না। তোমার হাসি মুখ আর তোমার দেখানো পথেই হাঁটবে আগামী দিনের বাংলাদেশ।